ওয়েলকাম টু আর্ট ট্রাভেলার্স আপনাদের সকলকে স্বাগত। ইউরোপ ব্যানিং ইসলাম ওয়াই, কেন ইউরোপের সব দেশগুলো এখন ইসলাম ধর্মকে তাদের দেশে ব্যান করছে, এটাই আজকের আলোচ্য বিষয়। এতদিন আমরা দেখেছি যে ইউরোপের দেশগুলো সবসময় শুধুমাত্র ভারতের হিন্দু ধর্মের মানুষদের দোষ দিত যে ভারত একটা অসহিষ্ণু দেশ, ভারতের হিন্দুরা মুসলমানদের বিরোধিতা করে। কিন্তু বর্তমানে বেশ কিছুদিন যাবৎ আমরা দেখতে পাচ্ছি যে ক্রমাগত ইউরোপের দেশগুলো ডেনমার্ক, সুইডেন, পোল্যান্ড, সুইজারল্যান্ড থেকে শুরু করে নেদারল্যান্ড, ইতালি, ফ্রান্স, নরওয়ে, অস্ট্রিয়া, কত নাম বলবো, একটার পর একটা ইউরোপীয় দেশ লাগাতার তাদের দেশে বিভিন্নভাবে ইসলাম ধর্মকে নিষিদ্ধ করে চলেছে এবং ইসলামের বিভিন্ন কর্মকাণ্ডের থেকে শুরু করে মুসলিমদের বিভিন্ন কাজকর্ম, কোথাও নামাজ, কোথাও হিজাব, কোথাও মাদ্রাসা পরিচালনা, কোথাও আবার মসজিদ ধ্বংস করে দিচ্ছে, কোথাও আবার মুসলিম ধর্মগ্রন্থ কোরআনকে নিষিদ্ধ করছে বা কোরআনের অবমাননা করে চলেছে। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো গিয়ে এত বছর বাদে কেন ইউরোপীয় দেশগুলো গণতান্ত্রিকভাবে নির্বাচিত এক একটি সরকার ক্ষমতায় আসার পরও ইসলাম ধর্ম এবং ইসলাম ধর্মের ধর্মগ্রন্থ কোরআনের উপর সরাসরি কোনো বিরোধিতা করছেন। এটা কিন্তু আমাদের তলিয়ে দেখার সময় এসে গিয়েছে। আমরা এই বিষয়গুলোকে যদি না ভেবে দেখি তাহলে কিন্তু আগামী দিনে এই সমস্যা থেকে বেরিয়ে আসা আমাদের কাছে কঠিন হয়ে দাঁড়াবে। যেমন প্রথমত ইসলাম ধর্মের মানুষদের প্রায় বেশিরভাগ মানুষের মধ্যেই একটা বিষয় দেখা যায়, যেটা হলো তারা কোরআনকে তাদের জীবনে এক এবং অদ্বিতীয় বলে মনে করে। স্বভাবতই তারা কোরআনের সাথে কোনো কম্প্রোমাইজ করতে চায় না। কোরআনকে তারা বিশ্বের সব ধর্মের ধর্মগ্রন্থের উপরে রাখতে চান এবং তাদের কথা অনুযায়ী কোরআনের কথাই সর্বোচ্চ এবং শেষ কথা, তার উপরে তারা কোনো কিছুকে মানতে চান না। সব ধর্মের মানুষের যেমন বললেন ঈশ্বর, আল্লাহ, যিশু সবই এক এবং সবাই সমান, কারুর সাথে কোনো ভেদাভেদ নেই। কিন্তু মুসলমানদের প্রায় একটাই কথা, তা হলো আল্লাহ এবং কোরআন সবার উপরে, তার উপরে কেউ নেই এবং কোরআনের জন্য সব কিছুর সাথে কম্প্রোমাইজ করতে হবে, কিন্তু কোনো কিছুর জন্য কোরআনের সাথে কম্প্রোমাইজ করা যাবে না। কোনো ধর্মেই কিন্তু অন্য ধর্মের মানুষকে শত্রু ভাবা হয় না। কিন্তু মুসলিমরা বলেন এই ইসলামের বাইরে তারা যারা থাকছে তারা হচ্ছে কাফের, আর কাফেররা ইসলামের শত্রু। ইসলামের যারা শত্রু তাদেরকে হত্যা করে ইসলামের প্রতিষ্ঠা এবং অগ্রগতি করার কথা বলেন। আর কোরআন নির্দেশিত পথে সকলকে চলতে হবে, কিন্তু আর সব পথ কোরআন বিরোধী। তাই কোরআন বিরোধী পথ মানা যাবে না। কোরআন শিক্ষা দেয় শরিয়ত, আর শরিয়তই শেষ কথা। এর বাইরে এই বিশ্বে কিছু হতে পারে না, সব অচল এবং মিথ্যা। তাই কোরআনের সাথে বিজ্ঞান, প্রমাণ, গণতন্ত্র, সেকুলারিজম, ব্যক্তি স্বাধীনতা, দেশমাতৃকা, পরধর্ম সহিষ্ণুতার ব্যাপারে কোনো কথা হবে না। দেশ, বিজ্ঞান, প্রমাণ, গণতন্ত্র, সংবিধান, পার্লামেন্ট, সেকুলারিজম, ব্যক্তি স্বাধীনতা, পরধর্ম সহিষ্ণুতা, এই সব কিছু কোরআনের কাছে নগণ্য। আর এই জায়গায় হলো গিয়ে আধুনিক সভ্যতা এবং সংস্কৃতি মনস্ক ইউরোপের সাথে আজ ইসলামের লড়াই, যেটা এতদিন সবাই মনে করতো লড়াইটা শুধুমাত্র ভারতের হিন্দু ধর্মাবলম্বীদের সাথে মুসলিমদের, তা কিন্তু নয়। এখন বিষয়টা একেবারে কোর জায়গা। বিশ্বের আধুনিকতম সভ্যতা বলে যারা দাবি করেন সেই ইউরোপেও ব্যাপারটা অনুধাবন করতে পেরেছে, আর অনুধাবন করতে পেরেছে বলেই এখন আর এক এক করে তাদের সব দেশগুলো ঐক্যবদ্ধভাবে একসাথে তাদের দেশের সাথে মুসলিম ধর্ম তাদের সমস্ত ধ্যান ধারণা, সংবিধান, নীতি, আদর্শকে শেষ না করে দিতে পারে, তাই তারা এখন প্রতিরোধে নেমেছে। যার ফলস্বরূপ আমরা আজ ইউরোপের ক্রমাগত ঘটে চলা ইসলাম বিরোধী ঘটনাগুলোকে দেখতে পাচ্ছি। আমরা দৃঢ় বিশ্বাস আগামী দিনে এটা আরও বাড়বে, বই কমবে না। এই মাত্র কয়েক মাস আগে ইউরোপের বেশ কয়েকটি জায়গায় কোরআন পোড়ানোর খবর পাওয়া যায়। তার মধ্যে যেমন ডেনমার্কের রাজধানী কোপেনহেগেন, মিশর, তুর্কি দূতাবাসের সামনে সেখানকার জনতার পক্ষ থেকে ভয়ঙ্কর ঘটনা ঘটে যায়, যার জন্য সারা বিশ্বের মুসলিম দেশগুলো এবং তাদের জনতা কেঁপে ওঠে। মুসলিমদের ধর্মগ্রন্থ কোরআন জ্বালিয়ে দেওয়া হয়। জ্বালিয়ে দেওয়ার জন্য তারা দুঃখ প্রকাশ করেন, কিন্তু এর বেশি তাদের কিছুই করার নেই। এমনকি তারা বলেন বাক স্বাধীনতার কারণে ডেনমার্ক এবং সুইডেন এহেন কাজকে প্রতিরোধও করতে পারবে না, কারণ তাতে করে ওখানকার জনতার ফ্রিডম অফ স্পিচকে আঘাত করা হবে। এরপরই সুইডেনের জনতা সেখানকার ইরাকি দূতাবাসের সামনে কোরআনকে পুড়িয়ে দেয়। তৎক্ষণাৎ ইরাকি নেতৃত্ব ইউরোপীয় ইউনিয়নের কাছে এই তথাকথিত ফ্রিডম অফ এক্সপ্রেশনকে বন্ধ করার আবেদন জানায়। ইরাক আরও আবেদন জানায় যে ওখানে কোরআন পোড়ানোর প্রতিবাদে মুসলিমদের ডেমনস্ট্রেট করতে দিতে হবে। তুর্কিও এই কোরআন পোড়ানোর ঘটনার তীব্র প্রতিবাদ জানায়। আমি পোল্যান্ডের বিদেশমন্ত্রী বলছি, আমরা আমাদের দেশে একজনও মুসলমান বেআইনি অনুপ্রবেশকারীকে আমাদের দেশে কোনোভাবেই আসতে দেব না। আমাদের দেশে তাদেরকে ঢুকতে দেব না। কারণ যে শুধু তারা মুসলমান সেই কারণে নয়, শুধুমাত্র আমাদের দেশকে রক্ষা করবার জন্য। আমাদের দেশ পোল্যান্ড, আমরা আমাদের দেশকে রক্ষা করবার জন্য আমরা কোনোভাবেই কোনো একজনও মুসলিম ইমিগ্র্যান্টকে আমাদের দেশে আমরা অনুপ্রবেশ করতে দেব না। আমি আরও বলছি যে আমাদের দেশের কোনো বিদেশি ডাক্তার, কোনো বিদেশি ইঞ্জিনিয়ার, কোনো বিদেশি ওয়ার্কারের, অর্থাৎ ইমিগ্র্যান্ট ডক্টর, ইমিগ্র্যান্ট ইঞ্জিনিয়ার এবং ইমিগ্র্যান্ট ওয়ার্কারের প্রয়োজন নেই। কারণ সন্ত্রাসবাদী উগ্রপন্থী হামলার ব্যাপারে আমরা জিরো টলারেন্স দেখাতে চাই।
আমাদের দেশের জনগণের জন্য জনগণের উপর যাতে কোনো রকম টেরোরিস্ট অ্যাটাক না হয় সেই দিক থেকে দেখতে গিয়ে আমরা জিরো টলারেন্স নেব। তাই আমাদের দেশে আমরা কোনোভাবেই কোনো মুসলিম ইমিগ্রেন্টকে ঢুকতে দেব না, তাতে সে যত বড় ব্যক্তি হন। আমি হল্যান্ডের প্রধানমন্ত্রী গ্রিট উইল্ডার বলছি। মুসলিম যারা কিনা দেশের সংবিধানের থেকেও কোরআনকে বেশি বড় মনে করে, তাদের আমাদের এই দেশে থাকা চলবে না, তাদের আমাদের দেশ থেকে চলে যেতে হবে, তাদের আমরা আমাদের দেশে থাকতে দেবো না। হল্যান্ডের সকল মুসলমানদের একটা স্পষ্ট বার্তা আমার, তা হলো যারা হল্যান্ডের স্বাধীনতা গণতন্ত্র মূল্যবোধকে সম্মান করবে না, যাদের কাছে দেশের সাংবিধানিক আইনের থেকেও কোরআনের মূল্যবোধ বেশি, তারা আমাদের দেশ থেকে বেরিয়ে যাও, গেট আউট। কোনো মুসলিম দেশে যাও, আমাদের দেশে তোমাদের জায়গা নেই। আমি কোনো ফতোয়া টতোয়াকে মানি না এবং পাত্তাও দিই না, তাই ডোন্ট কেয়ার, আমাদের দেশ থেকে চলে যাও, গেট আউট ফ্রম হেয়ার। আমি ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বলছি। আমাদের দেশে ইসলামিক কালচারের কোনো জায়গা নেই। এখন সবথেকে বড় অসুবিধা হচ্ছে যে ইসলামিক কালচার, তথাকথিত কিছু অনুবাদক মৌলবীর শেখানো ইসলামিক কালচার, এর সাথে আমাদের মানবতার মূল্যবোধ এবং মানবাধিকারের সামঞ্জস্যের লড়াই চলছে। আমাদের ইটালির বেশিরভাগ ইসলামিক কালচারাল সেন্টার চলছে সৌদি আরবের টাকায়। ওরা ওখান থেকে টাকা পাঠায় এই সেন্টারগুলো চালানোর জন্য। যে দেশ কিনা নিজেও গণতন্ত্র মানে না, শরিয়াতি আইনের উপরে সেই দেশটা চালায়, তারা আজ আমাদের দেশকে এই সমস্ত শিক্ষা দিচ্ছে। আমি ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনক বলছি। ইসলামিস্ট গ্রুপগুলো শুধু বিষ ছড়াচ্ছে এই বিশ্বে। পাকিস্তান এবং আরও দুটো দেশ থেকে কোনো মুসলিম মৌলবীর আমাদের ইউকেতে আসা নিষিদ্ধ। আমরা কোনোভাবেই এই সমস্ত এলিমেন্টদের আমাদের দেশে অ্যালাউ করতে পারি না এবং অ্যালাউ করবও না। আমি ফ্রেঞ্চ প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রো বলছি। আপনারা জানেন কয়েক মাস আগের ঘটনা আমার দেশের সাথে কি ঘটেছে, তা আপনারা খুব ভালোভাবেই জানেন। এই সমস্ত বরদাস্ত করা হবে না। তাই সকলকে বলতে চাই, এখনও অনেক সময় আছে। পুরনো ধ্যান ধারণা থেকে বেরিয়ে এসে নিজেদেরকে যুগোপযোগী করে তুলতেই হবে এই আধুনিক বিশ্বের জন্য। নমস্কার, যদি ব্লগটিকে ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।